হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। ও লালু, আমাদের এভাবে ছেড়ে চলে গেলি, এখন আমাদের কি হবে গো? থাক দাদা, আর কেঁদো না। তার যাওয়ার সময় হয়েছে, তাই সে চলে গেল। এখন কেঁদেই বা কি হবে? এখন লালুর দেহটার একটা গতি করতে হবে। চলো সবাই মিলে লালুর দেহটাকে পশ্চিম পাড়ার গোভাগারে দিয়ে আসি। সেদিন সন্ধেবেলা পূর্বপাড়ার মুকুন্দরামের গরুটা হঠাৎ করে অজানা রোগে মারা যায়। এটা সহ প্রায় 10টা গরু মারা গেল এই কয়েক দিনে। কিন্তু ভয়ের বিষয় সেটা নয়, ভয়টা অন্য জায়গায়। মরা গরুগুলো ফেলার জন্য সবাই পশ্চিম পাড়ার গোভাগারের উদ্দেশ্যে নিয়ে যায় ঠিকই, কিন্তু গরুগুলো রাতের বেলা গোভাগারে যাওয়ার আগেই পেতনিতলা বাঁশঝাড়ের কাছে ফেলে যায় সবাই। পরে দেখা যায় গরুগুলোর রক্ত মাংস কি যেন খেয়ে ফেলে, পড়ে থাকে শুধু গরুর হাড্ডিসার কঙ্কালগুলো। চলো ভাই, চলো চলো, রাত হয়ে যায়, তাড়াতাড়ি গরুটাকে ভাগারে দিয়ে আসি, দিনকাল ভালো যাচ্ছে না গ্রামের। তারা সবাই মিলে গরুটাকে একটা বাঁশের সাথে বেঁধে সেটা নিয়ে পশ্চিম পাড়ার গোভাগারের উদ্দেশ্যে যেতে থাকে। সবাই তাড়াতাড়ি একটু পা চালাও, সামনে পেতনিতলার বাজার, আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। গ্রামের একদম শেষ প্রান্তে গরুটা নিয়ে চলে আসে তারা। তারপরেই সেই পেতনিতলার বাঁশঝাড়। পেতনিতলা বাঁশঝাড় পেরোলেই যে গ্রামটা, সেখানেই গোভাগার। ভয়টা এই পেতনিতলার বাঁশঝাড়কে নিয়েই। এখানে নাকি ভূত প্রেতদের বসবাস। এখানটাতেই নানা রকম ভূতুরে ঘটনা ঘটে। হ্যাঁ রে মুকুন্দদা, জায়গাটা একদম অন্ধকার, লণ্ঠনের আলোতে পথটা ভালো করে দেখাই যাচ্ছে না। আমার কিন্তু একটু ভয় ভয় লাগছে। বেশি বকবক করিস না, তাড়াতাড়ি পা চালাও। তারা মৃত গরুটা নিয়ে যেই একদম পেতনিতলা বাঁশঝাড়ের কাছে এসেছে, অমনি সবাই থমকে দাঁড়ায়। বাঁশঝাড়ের একদম মাঝখানে কি যেন আস্ত একটা বাঁশ ফেলে দিয়ে পথটা বন্ধ করে রেখেছে, আর বাঁশটার উপর কেউ একজন স্থির হয়ে বসে রয়েছে। লণ্ঠনের হালকা আলোয় তার শরীরটা খানিকটা দেখা যাচ্ছে। চারিদিকে গাঢ় অন্ধকার। জায়গাটা এমনিতেই সুবিধার নয়, চারপাশে ঘন জঙ্গল। সেখান থেকে ঝিঝি পোকা আর শেয়ালের ডাক ভেসে আসতে থাকে। সবার শরীর যেন ভয়ে হিম হয়ে যাচ্ছে। এমন সময় শম্ভু বলে উঠল,